আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো আপনাদের ইন্ডাকশন কুকারের সার্কিটের ভিতরে যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই হয়ে থাকে সেটি কয় ধরনের হয়ে থাকে এবং এখানে সার্কিট দেখতে পাচ্ছেন 3 ধরনের সার্কিট আমার কাছে আছে। তো এই 3 ধরনের সার্কিটের পরে আমি আজকে কথা বলবো ইন্ডাকশন কুকার পাওয়ার সাপ্লাই যেটা আছে, যেটা 18 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি করে, সেটি কীভাবে কাজ করে এই সম্পর্কে আজকে কথা বলবো। দেখেন, দেখতে একই রকম দেখা যাচ্ছে এই ট্রান্সফরমার দিয়ে করা, কিন্তু এখানে ট্রান্সফরমার না, এখানে ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই হয়ে থাকে প্লাস এখানে ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। কি করে বুঝবেন আপনারা ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই কোনটা এবং ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই কোনটা? এখানে বিভিন্ন ধরনের আইসি ব্যবহার করা হয়। এখানে দেখেন 3টি 4060 ডায়োড এবং একটি জিনার ডায়োড দিয়ে পাওয়ার সাপ্লাইটি আউটপুট করা হয়েছে 5 ভোল্ট এবং 9 ভোল্ট আর 18 ভোল্ট। এখানে দেখেন মাত্র একটি ডায়োড দিয়ে ডিসি ভোল্টেজ আউটপুট করা হয়েছে। আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটে 2টা রেকটিফায়ার ডায়োড এবং একটি জিনার ডায়োড দিয়ে ভোল্টেজটি আউটপুট করা হয়েছে। তো আপনারা কীভাবে এই কাজগুলো করবেন আমি সেগুলো বিষয়ে একটু কথা বলি। শুধু ইন্ডাকশন না, ইনফ্রারেড কুকারের বিষয়েও দেখেন একই অবস্থা। এখানে দেখেন 3টি ডায়োড এবং একটি ডায়োড এবং 2টো ডায়োড দিয়েই করা। এই যে এটি হচ্ছে, এখানে 2টা এবং 3টা ডায়োড দেখা যাচ্ছে। আর আগে যেটা আমি দেখিয়েছি ওইটাই কিন্তু অনলি একটা ডায়োড দিয়েই করা। তো এই সার্কিটগুলোর যে পাওয়ার সাপ্লাইগুলো হয়ে থাকে, আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই এবং কোনটা ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই? সব সার্কিটেরই যে পাওয়ার সাপ্লাই এগুলো দেখতে প্রায় একই রকম হয়ে থাকে, কিন্তু আসলে একই রকম না, এর ডায়াগ্রামটা একটু ভিন্নতা আছে এবং আইসির ভিতরেও পার্থক্য আছে। আইসির নাম্বারগুলো অন্য অন্য নাম্বার হয়ে থাকে। তো আমি আজকে পাওয়ার সাপ্লাইয়ের উপরেই কথা বলবো। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন আমি একটি ডায়াগ্রাম করেছি, এটি হচ্ছে ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই ডায়াগ্রাম। এই যে এই সার্কিটের ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটি অনেক ছোট হওয়ার কারণে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। আমি অনলাইন ক্লাস যখন করাবো তখন এইগুলা পরিষ্কারভাবে সাইনবোর্ডে ডায়াগ্রামটি করে আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে যে আমি ডায়াগ্রামটি করেছি, এই ডায়াগ্রামটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাইয়ের কাজটি সহজে করতে পারবেন। একেবারে সহজ। প্রথম হয়তো মনে হবে যে খুব কঠিন, কিন্তু আমি যদি আপনাদের ভালো করে বোঝাতে পারি আর আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে এই পাওয়ার সাপ্লাই নিয়ে আর কখনো কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাদের। তো এখানে দেখেন আইসির নাম্বার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না মোবাইলের ক্যামেরায়। তো এই আইসির নাম্বার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কোন আইসিটি ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহার করা হয় এবং কোন আইসিটি ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহার করা হয়, এটাই আমি আজকে আপনাদের বলবো। এখানে দেখেন একই অবস্থা, এই আইসির নাম্বার কিন্তু আলাদা। তো ভিআইপি 12 যে আইসিগুলো হয়ে থাকে, দেখেন এখানে হয়তো এটি ভিআইপি আইসি, আমি ঠিকমতো ক্লিয়ার দেখতেছি না, ক্যামেরায় অতটা ক্লিয়ার দেখা যায় না, আইসি ছোট ছোট লেখা থাকে। তো ভিআইপি 12 আইসি, এই আইসি কিন্তু কমন আইসি। এই আইসি কিন্তু ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাইও ব্যবহার করতে পারবেন এবং ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাইওতে ব্যবহার করা যাবে। তবে একটু ভিন্নতা আছে, আপনাদের ডায়াগ্রামটি আগে ভালো করে বুঝতে হবে। তো এই ডায়াগ্রামটি কিভাবে বুঝবেন, কিভাবে মুখস্থ করবেন, আমি আপনাদেরকে যখন অনলাইন ক্লাস করাবো ইনশাল্লাহ, আমাদের অনলাইন ক্লাস 2 তারিখের থেকেই শুরু হচ্ছে, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। যদি কেউ এই অনলাইন ক্লাস জয়েন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই দেখেন এখানে যে ডায়াগ্রামটি দেওয়া হয়েছে, ব্রিজ রেকটিফায়ার ডায়োডের মাঝখানে এসি 220 ভোল্ট ইন হচ্ছে এবং দুই পাশ থেকে ডিসি ভোল্টেজ আউট হচ্ছে প্লাস মাইনাস। এখানে যত ভোল্টেজ ইন হবে ততটাই ভোল্টেজ ডিসিতে রূপান্তরিত হয়ে আউটপুট হবে এবং ওই ভোল্টেজটাকে হাইতে কনভার্ট করবে। এই যে 5 যে ক্যাপাসিটারগুলো হয়ে থাকে, এই ক্যাপাসিটারের মাধ্যমে হাই ভোল্টেজ তৈরি হয়। এখন ইন্ডাকশন পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে এগুলো আপনাদের আগে জানতে হবে। এবং এই যে পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন, এক একটা বোর্ডের এক এক রকম ডিজাইন। এই বোর্ডটা এরকম লম্বা করে খাড়া করে ধরলে ব্রিজ রেকটিফায়ারটি কোথায় যাচ্ছে দেখেন। এবং এই যে এই পাশে আউটপুট এবং ডাইন পাশে আইজিবিটি দেওয়া হয়েছে। আর আগের যে
এই ডায়াগ্রামটুকু দেখেন, ডাইন পাশে আইজিবিটি। এগুলো হলো পুরাতন ওল্ড মডেলের সার্কিট, অনেক আগের। আর বর্তমান নিউ মডেলের যে সার্কিটগুলো আছে দেখেন এই ধরনের আসতেছে। আইজিবিটি হচ্ছে বাম পাশে, আর ডাইন পাশে ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো আমি প্রত্যেকটা বিষয়ে কথা বলবো, কিন্তু ইনফ্রারেড যে কুকারের সার্কিটগুলো হয়ে থাকে এই সার্কিটগুলো প্রায় একই রকম দেখতে। এখানে আইজিবিটি নেই, এখানে গেট ট্র্যাক দিয়ে করা থাকে। এই ট্র্যাকের মাধ্যমে সুইচিং হয়, এবং এর ইন্ডাকশান হোক আর ইনফ্রারেড হোক, মেন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের কী জন্য দেওয়া থাকে, শুধুমাত্র প্রোগ্রাম আইসিতে যে 5 ভোল্ট যায় এই 5 ভোল্ট তৈরি করবে, এবং কুলিং ফ্যানের জন্য 18 ভোল্ট দরকার হয়, এই 18 ভোল্ট দিবে। এর জন্য পাওয়ার সাপ্লাইটি দেওয়া থাকে। প্রোগ্রাম আইসির কাজ কি, এটি কিভাবে কাজ করে এটি জানা অনেক জরুরি। ইন্ডাকশান কুকারে কাজ করতে গেলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানতে হবে এবং মুখস্থ করতে হবে। তা সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব আমাদের যে অনলাইন ক্লাসটি হবে এই ক্লাসে। এই যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন, এই ক্যাপাসিটারের কাজ কি, এই ক্যাপাসিটারগুলো কীভাবে কাজ করে, কেন দেওয়া থাকে, এইসব বিষয়ে আপনাদের জানতে হবে। এখানে যে পাওয়ার সাপ্লাইতে যে ট্রান্সফরমারটা দেখতেছেন আপনারা, এই ট্রান্সফরমার নাকি এটা ইন্ডাক্টর কয়েল কীভাবে বুঝবেন। এখানে যে বার্জারটা দেখতে পাচ্ছেন, এই বার্জারটি কিন্তু এই প্রোগ্রাম আইসি এবং ট্রান্সফরমার উপরে ভিত্তি করে লাগানো থাকে। এখানে দেখেন ইনফ্রারেডের যে বার্জারটি দেওয়া আছে এই বার্জারটি আলাদা। এই বার্জারটি যদি আপনারা মিটারে মাপ দেন তাহলে কন্টিনিউটি দেখাবে, এবং যদি ডিজিটাল মিটারে মাপ দেন তাহলে পিপ সাউন্ড আসবে। কিন্তু এখানে যে বার্জারটি দেওয়া আছে এটি কিন্তু মিটারে কন্টিনিউটি দেখাবে না, প্লাস বার্জারেও আওয়াজ আসবে না। এই যে বার্জার, এই বার্জারের জায়গায় যদি ইনফ্রারেডের বার্জার লাগিয়ে দেন তাহলে কিন্তু প্রোগ্রাম আইসি মাইর খেয়ে যেতে পারে, অথবা এই বার্জারটি নষ্ট হয়ে যেতে পারে। বার্জারটি দেখতে একই রকম হলেও আসলে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে না, একটু ভিন্নতা আছে, এবং মিটারে মাপ দিলেও আপনারা বুঝতে পারবেন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইন্ডাকশান কুকারের উপরে অনলাইন ক্লাস চালু হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখে, এবং এটা চলবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত, 1 মাসের কোর্স। আপনারা যারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা কিভাবে বুঝবেন ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই কোনটা এবং ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই কোনটা। যেই ট্রান্সফর্মারটা দেখবেন যে 4টি লেগ আছে, 4টি কানেকশান আছে, ওইটি হচ্ছে ট্রান্সফর্মার না, ওইটা হচ্ছে ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাই। আর যে ট্রান্সফর্মার দেখবেন 4-এর অধিক আছে, 5, 6, 8 এরকম, সেগুলো বুঝবেন ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই। এবং আইসির ভিন্নতাও আছে, এগুলোর উপরে বিস্তারিত আমি আলোচনা করবে, এবং এর যে ফুল ডিটেলস ইন্ডাকশানের প্রত্যেকটা সেকশানের বিষয়ে বোঝানো হবে ডায়াগ্রাম সহ, এবং কোন সেকশানের কাজ কি, কোন সেকশানে আপনারা কীভাবে রিপেয়ার করবেন, কোন সেকশানের ফল্ট হলে কি প্রবলেম আসে ইন্ডাকশান কুকারে, কি এরর কোড দেখায়, এগুলোর উপরে বিষয়ে বিস্তারিত কথা বলা হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও ইন্ডাকশান কুকারের ব্যাপারে। যদি নতুন কিছু জেনে থাকেন বা শিখে থাকেন কমেন্টে জানাবেন প্লিজ, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ দেবেন। আর যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করতে পারেন। আবার দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।